এই যে একটা ভাঁজ, এই যে এখানে একটা ভাঁজ, মাঝখানে একটা ভাঁজ, কটা ভাঁজ আছে না? এই পাগুলো হচ্ছে ভাঁজ বা যুক্ত, এই জন্য বলা হয় সন্ধিযুক্ত উপাঙ্গ বলা হয়। আর মাথার মধ্যে অনেকগুলা অংশ রয়েছে। মাথার মধ্যে এই যে হচ্ছে মাথা, দেখো মাথা সবসময় নিচে করে থাকে, দেখো এই যে মাথা নিচে হয়ে থাকে না? যে সমস্ত প্রাণীর মস্তক নিচের দিকে, মুখটা নিচের দিকে থাকে, মস্তক উপরে, মুখ নিচে, তাকে বলা হয় হাইপোগনাথাস মস্তক। যে সমস্ত প্রাণীর মুখছিদ্র মস্তকের ঠিক নিচে, তার নাম হচ্ছে হাইপোগনাথাস মস্তক। এই মস্তক থেকে আমরা কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে বের করব। তার জন্য আমাদের অ্যান্টেনাগুলো ছেড়ে যাবে না, অ্যান্টেনা ধরে আমি ওর ঘাটটা সোজা করবো। ঘাটটা সোজা করলে দেখো লম্বা একটা গলা বের হবে। এই গলার এখানে বৃদ্ধাঙ্গুলিটা চাপ দিয়ে দেবো, হালকা করে চাপ দেবো, এমন চাপ দিলে যে খুলে পড়ে যাবে। হালকা করে চাপ দিতে হবে। এখন তুমি যদি কাগজটা এখানে ধরো, কাগজ থাকবে কোথায়? তোমার আংটা থাকবে কোথায় বলো? ওটা দিয়ে তুমি কাজ করতেই পারবে না। এই যে আমি হাতটা ধরছি, কি এমন ভয়? তোমার নাম জানো কি? আয়শা। আয়শা তো এমনি ধরতেই পারে। আসো।